এখনই নাকি জমি জমা ভাগ করে দেবে। কি ডিস্টার্ব হলো? হ্যাঁ মোনা, তুই কালকে জামাটা যখন আনতে যাবি দাদার কাছ থেকে টাকা নিয়ে যাস। আচ্ছা, দাদা কি বলেছে তোকে টাকা দেবে? আর তুই যখন যাবি। হ্যাঁ বৌমা, কিছু বলবে কি? বলছিলাম কি দুপুরে কি রান্না হবে? হ্যাঁ করো, তোমার যা মন চাই করো, করো না, আমি সবই খাবো, করো। ঠিক আছে। আরে বাবু, তোর বাবা বলছিল এখনই নাকি জমি জমা ভাগ করে দেবে। এখনই জমি জমা ভাগ? চা খাবেন? হ্যাঁ হ্যাঁ করো করো। আমি আসাতে কি ডিস্টার্ব হলো? আরে ডিস্টার্ব কিসে? ডিস্টার্ব কেন হবে? আমি বাবুর সাথে একটু আলোচনা করছিলাম। হ্যাঁ জানিসই তো বিয়ের পরে শ্বশুর বাড়িতে কত ঝামেলা। তা তো অবশ্যই ঠিকই বৌমা। তো হ্যাঁ মা বলুন। রাত্রিবেলায় ছোট কাকিমা ছোট মেয়ে আসবে, এখানে থাকবে, সেটাই বলতে এসেছিলাম। ও আপনি চিন্তা করবেন না, আমি সব রেডি করে দেবো। হ্যাঁ বল। হ্যাঁ মা বলো। ভালো আছো? ওটা তোমার পছন্দ? ঠিক আছে দেবো। আরে জানবে কি করে? আর জানলেও বা কি হয়েছে? আমি তো তোমাকে। হ্যাঁ বলো। আরে ওই শাশুড়ি এসেছিল। আরে তুমি অত চিন্তা করছো না, আরে তোমার সাথে কথা না বলে বলবে? তুমিও বলবে না? এমন তো না যে ওদের সাথে কথা বলতেই হবে। আমি তো তোমাকে। কি ব্যাপার বলো তো? হ্যাঁ মা বলুন। আমি সামনে আসলেই, ফোন করতে থাকলেই অমনি চুপ হয়ে যাও। কার সাথে কি এমন প্রাইভেট কথা বলো যেটা আমার সামনে বলা যাবে না? আমি কি বাইরের লোক নাকি? মা, এই জিনিসটা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আপনি যখন কোনো আলোচনা করেন, আমি সামনে গেলেই আপনি থেমে যান। এমন ভাবখানা করেন যেন আমি শুনে নিলেই আপনাদের কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর বলছেন বাইরের লোক, আপনি তো আমাকে বাইরের লোকই ভাবেন। বাইরের লোক না ভাবলে কোনো আলোচনা হলে আমি যেই সামনে যাই অমনি থেমে যেতেন বলুন? শুধু নিজের লোক ভাবেন কখন বলুন তো? যখন আমাকে দিয়ে কোনো কাজ করাতে হবে, আমাকে দিয়ে কোনো দায়িত্ব করাতে হবে, তখনই নিজের লোক ভাবেন। মা, এটা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি। আর আপনি যদি আমাকে বাইরের লোক ভাবেন, আমিও আপনাকে বাইরের লোকই ভাববো।